তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপু আপনার নাম কি? দেশের বাসা কোথায়? আমার নাম মোসাম্মদ লিমা আক্তার। আমার দেশের বাড়ি বিক্রমপুর। বিক্রমপুর। জি। তো আপুর বয়স কত? 25। 25। তো আপু আপনার পরিবারে কে কে আছেন? মা আর ছোট বোন আছে। মা, ছোট বোন। তো বাবা কি বেঁচে আছে না ছেড়ে চলে গেছে? বাবা মারা গেছে 3 বছর যাবত। 3 বৎসর আগে বাবা মারা গেছে। তো প্রিয় দর্শক, এখানে বলার মতো কোনো ভাষা নেই, কারণ হচ্ছে বাবা কিন্তু বটগাছ, যে নিজে পুড়ে সন্তানদের ছায়া দেয়। সেই বটগাছটি যখন মাথার উপরে না থাকে তখন সত্যি কিন্তু সে বোঝে যে বাবা হারার বেদনা কতটুকু। তো আপু আমাদের এই ক্যামেরার সামনে আসার কারণ কি একটু বলবেন? ক্যামেরার সামনে এসেছি একটু ভালো থাকার জন্য। ছোটবেলা থেকে খুব অভাবে অনটনের মধ্যে বড় হয়েছি। একটু ভালো একটা মনের মানুষের সন্ধানে এখানে এসেছি। গ্রামেও বিয়ের জন্য প্রস্তাব আসে, কিন্তু সেইখানে যৌতুক চায়। যৌতুক দেওয়ার মতো সামর্থ্য আমার নেই। যৌতুক ছাড়া বিয়ে হচ্ছে না, তাই তো? জি। তো আসলে আপু আমাদের এখানে হচ্ছে অনেক প্রবাসী ভাই ফোন করে যাদের বয়স হচ্ছে 40, 45 বা 60-এর মতো আর কি। আর কিছু কিছু প্রবাসী ভাই আছে যাদের বউ বাচ্চা সকলেই আছে। তো আপনাকে যদি 4 নাম্বার অথবা 5ম নাম্বার স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে চায়, আপনি কি রাজি হবেন? জি, আমি রাজি আছি। তো আপনার কোনো সমস্যা হবে না তো, তাই না? জি না। তো আপু আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে? আমার সাথে আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন। নাম্বারটি চাইলেন প্রতিপক্ষের নাম্বার। এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো দুটো আছে। তো আপুকে যদি আপনাদের ভালো লাগে অথবা বিয়ে করতে চান, অবশ্যই চাইলেন প্রতিপক্ষের নাম্বারে আপু একটি স্ক্রিনশট পাঠিয়ে ভয়েস করবেন কে কোথা থেকে বলছেন। অযথা কেউ ফোন কল দিয়ে বিরক্ত করবেন না। আপু কি নামাজ কালাম পড়েন? ইনশাল্লাহ করি। তো আপুর শিক্ষাগত যোগ্যতা কতটুকু? ক্লাস 8 পর্যন্ত। ক্লাস 6 পর্যন্ত। 8। 8 পর্যন্ত। ঠিক আছে আপু, ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা রইল।